মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে সবুজ বিপ্লবের জনক কৃষি বিজ্ঞানী ডক্টর এম.এস. স্বামীনাথনের মর্মর মূর্তির আবরণ উন্মোচন হয় বুধবার আগরতলা এডিনগরস্থিত কৃষি গবেষণা কেন্দ্রে। এই উপলক্ষে অনুষ্ঠান হয়। সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মীনা রানী সরকার, জেলা সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল, দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া সহ আরো অনেকে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে কৃষি ব্যবস্থার প্রচার প্রসারের পাশাপাশি কৃষকদের নিয়ে সরকারের আগামী দিনের পরিকল্পনা আলোচনা করেন মন্ত্রী রতনলাল নাথ। কিন্তু উচ্চ ফলনশীলের জন্য কোনোদিন আমরা আর বাইরে যেতে হয় না, এটা আমাদের বিরাট পাওনা। এবং প্রতি বছর এখান থেকে বিভিন্ন ধরনের ওই যে বলছি নতুন নতুন গবেষণা, এখানে আমাদের আইসিআর এর প্রতিনিধি আছে, কেবিকে আছে, রাগ করলে কিছু হবে না। অতীতে আমি আইসিআর কেবিকে খুব বেশি সহযোগিতা পাইনি, আজকে কিন্তু তারা সহযোগিতা করছেন রাজ্য সরকারকে। এবং কিছুদিন আগে যে আমাদের বিকশিত আমাদের কর্মসূচি ছিল কৃষি বিকশিত প্রকল্প, সংকল্প অভিযান, কেবিকে এবং আইসিআর তত বিজ্ঞানী আছে সব জায়গায় প্রতিদিন তারা 3টা করে মিটিং করেছে। এই প্রথম দেখেছি আইসিএআর এন্ড কেবিকে পারবো এবং সব জায়গায় তারা দারুণ দারুণ কাজ করছে। কেন অতীত হয়নি আই ডোন্ট নো, কিন্তু এখন উত্তর হতে হবে এবং আমরা সবাই মিলে আমরা ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাবো। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, দেশের প্রধানমন্ত্রী বলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত, আমরা বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এই এবং এটা কিভাবে হবে? কৃষি বিকাশের মাধ্যমে। কারণ কৃষি বিকাশ ওই যে স্বামীনাথনজি বলছে মূর্তি উন্মোচন তখনই সাকসেস হবে, শুধু একটা মূর্তি থাকার জন্য নয়, ওনার যে চিন্তাধারা এটাকে আরো কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের কৃষি ক্ষেত্রে সেদিকে গুরুত্ব দিতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে নমস্কার। এখানে বয়স্ক লোক কম আছেন, উনি কি বলছেন ইংরেজিতে বলেছেন, এগ্রিকালচার involves crop husbandry, animal husbandry, forestry and fisheries. Your income will go up only if you look at this system and not from one crop alone. তোমরা যারা কৃষক বলছে কি বলছে দেখো, তোমার মা বাবারা এটা করতো। কি বলছে? আয় বাড়বে তখনই, কৃষকদের আয় বাড়বে তখনই যখন আপনি সমগ্র ব্যবস্থাটাকে দেখবেন শুধু একটা ফসল থেকে নয়, যেটা ইন্টিগ্রেটেড কাল্টিভেশন আমরা বলি। আপনারা মনে করে দেখুন, আগে যে আমাদের পূর্বপুরুষরা যেভাবে গ্রামীণ চাষবাস করত, পুকুর থাকবে, পুকুরে মাছ থাকবে, মাছ নিজে খাবো, বাজারে বিক্রি করবো। পুকুরে হাঁস পালবে, এই হাঁস ডিম পারবে, এই ডিম খাবো, মার্কেটে যাবে। গোয়ালে গরু থাকবে, সেখানে দুধ হবে, আমি খাবো, বাজারে বিক্রি করব। ছাগল থাকবে, সে দুধ থাকবে, সে দুধও বিক্রি করব। ঘরের সামনে পায়রা থাকবে, পায়রা কবুতর, সে পায়রা সেগুলিও পালবো, দরকার হলে খাবে। সেখানে কি থাকবে? বাঁশের ঝাড় থাকবে, বাঁশের ঝাড়, ওই যে ফরেস্ট বলছে, বাঁশের ঝাড় থাকবে, বছরে একবার বাঁশ বিক্রি করবো যাতে আমার অর্থনৈতিক লাভ হয়। ধানের জমি থাকবে, ধানের পর ওই ফসলে কি করি আমরা? এখন আমার মনে আছে মসুর ডাল, মসুর ডাল, খেসারি ডাল, সর্ষে, এগুলি আমরা বুনতাম। ধানের পরে মুখি লাগাবে, সেখানে কচু লাগাবে, জল কচু থাকবে, যদি জল থাকে জল কচু লাগবে, লতা থাকবে, নারকেল গাছ থাকবে, নারকেল বিক্রি হবে বছরে একবার, সুপারি গাছ থাকবে, সুপারি বিক্রি হবে একবার, আম কাঁঠাল থাকবে। একটু আমাদের এই যে সবকিছু বলছি, এবং পেয়ারা থাকবে, পেঁপে থাকবে, শশা থাকবে, কুমড় থাকবে, লাউ থাকবে, হলুদ থাকবে, আদা থাকবে, সিম থাকবে, মূলা থাকবে, ফুলকপি, বাঁধাকপি, ধনে পাতা, কোনোটাই বাদ যাবে না। এটা হলো ইন্টিগ্রেটেড ক্রপ। বলেন তো দেখি, প্রকৃত কৃষকরা এটাই করে। আমার চোখের সামনে আমার পুরনো দিনগুলির কথা মনে পড়ে গেছে। আজকে থেকে যদি আমি 60 বছর আগে চলে যাই, 60 ইয়ার্স বিফোর, আমার মনে আছে আমার বাড়ির সামনে পুকুর তো ছিল,
হাঁস তো ছিল, আমার বাঁশের জানো তো ছিল, আবার মুখী গাছও তো ছিল, শস্য লাগাতাম। এবং মনে আছে বাড়ির পিছনে একটা নাল জমি ছিল, ধানটা কেটে নিলে সেখানে আমরা খেসারি ডাল ছেড়ে দিতাম, মসুর ডাল ছেড়ে দিতাম, শস্য হতো। এটাকে বলে ইন্টিগ্রেটেড ক্রপ। উনি বলছে এই কথা। আজকের যিনি আমরা যার মূর্তি উন্মোচন করব, উনি কিন্তু বহু আগে বলেছেন। আজকে সেই কথাটাই আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা বলেছে। এবং শুধু এটা নয়, এটাই হলো আত্মনির্ভর। এবং এই জন্যই আমি মনে হয় খুব সম্ভব, যদি ভুল না শুনে থাকি, আমাদের উত্তমবাবু বলেছিলেন, স্বামী বিবেকানন্দ এই কথা বলছেন, আত্মনির্ভর হতে হবে।